সবার মনের ভেতরে একটা কোশ্চেন কিন্তু ঘোরাঘুরি করতেছে, সেটা হচ্ছে যে সিএফ মোটরসের পার্টস অ্যাভেলেবিলিটি কিরকম, যে ওরা পার্টসটা কিন্তু বাকি কোম্পানিগুলোর চেয়ে কম দামেই দেওয়ার আশ্বস্ত করছে। অনেকে মনে করতেছেন যে সিএফ মোটো আসছে, পার্টসের অ্যাভেলেবিলিটি হবে না, সার্ভিসের অ্যাভেলেবিলিটি হবে না। ভাই আসছে, দেখেন কি হয়, কিরকম করতে পারে তারা, তারপরে সে না কটু কথা বললেন অসুবিধা নাই। ওই নুন খায়া খায়া কটু কথা বলে লাভ নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সেফ অ্যান্ড সাউন্ড আছেন। আমি আছি আজকে হলে গিয়ে সিএফ মোটর ফ্ল্যাগশিপ শোরুমে, 3S সেন্টার যেটাকে বলে, সেটাতে আছি। আর আস্তে আস্তে আমি বাইকগুলো তো এর আগেও দেখছেন এবং অনেকের কাছেই দেখছেন বা অনেক ভিডিওতে বাইকগুলো দেখছেন, কিন্তু আজকে বাইক নিয়ে না, আসলে 3S সেন্টারটা ওদের কেমন হয়েছে আর 3S সেন্টারে কি কি হয় না হয় এটা জানাতে আসছি। মূলত বাইকগুলো তো লঞ্চিং হয়ে গেছে, আপনারা জানেন যে সিএফ মোটো 300 SR, সিএফ মোটর 250 SR এবং সিএফ মোটো 250 NK ওরা লঞ্চ করেছে একসাথে, এবং আরও 3টা বাইক যে আপকামিং সিরিজের বাইক আছে সেইগুলা কিন্তু ওরা দেখিয়ে ফেলেছে। এখন সবার মনের ভেতরে একটা কোশ্চেন কিন্তু ঘোরাঘুরি করতেছে, সেটা হচ্ছে যে সিএফ মোটরসের পার্টস অ্যাভেলেবিলিটি কীরকম। তো আমি একটা জিনিস অ্যাসিওর করতে পারি, এবং অফিসিয়ালসদের কথা অনুযায়ী বা ভাষ্য অনুযায়ী একটা জিনিস বলতেই পারি, যে ওরা বাইক আনার আগে পার্টস আনছে, এবং ওরা কিন্তু বাইক আনার আগে পার্টস নিয়ে কাজ করার চেষ্টা করছে, সার্ভিস নিয়ে কাজ করার চেষ্টা করছে। সো দ্যাট আমার কাছে কেন জানি মনে হয় যে এর আগে এইচ পাওয়ার হিসেবে সিএফ মোটর কিছু ইউনিট ঢুকছিল, যেটা আপনারা মনে পড়ে নাকি জানি না, 150 NK, ওইগুলা তে ওরা একটুখানি ধাক্কা খাওয়ার ফলে ওরা এখন পার্টস নিয়ে এবং সার্ভিস নিয়ে কাজ করার চেষ্টা করতেছে, এবং আমাদেরকে ভালো মানের জিনিস প্রোভাইড করতে বদ্ধপরিকর। এবং এটাও কিন্তু সত্যি যে ওরা পার্টসটা কিন্তু বাকি লোকজনের চেয়ে বা বাকি কোম্পানিগুলোর চেয়ে কম দামেই দেওয়ার আশ্বস্ত করছে। সো আমি বলতেই পারি যে সিএফ মোটো এই ধরনের যদি মানে অভিপ্রায় ব্যক্তি যদি সুন্দরভাবে ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু সিএফ মোটর ভবিষ্যৎ ভালো। এবং আমাদের মাঝে না অপশনসগুলো ক্রিয়েট হচ্ছে, আমাদের মাঝে না অপশনগুলো বাড়তেছে, যত বাইক কোম্পানিগুলো আসতেছে আমাদের মাঝে অপশনসগুলো ক্রিয়েট হচ্ছে। সো এটা কিন্তু সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। যে কোনো ধরনের বাইক কোম্পানি আসুক, আমাদের বাইকারদের জন্য আমরা বাইকার হিসেবে মোস্ট ওয়েলকাম করব, এবং আমরা কিন্তু আসলে খুশি হই যখন নতুন নতুন বাইক কোম্পানি আসে এবং নতুন নতুন বাইকগুলো লঞ্চ হয়, কারণ আমাদের মাঝে এখন অপশনসের অভাব নাই, আমাদের মাঝে কিন্তু এখন অপশন বেছে নেওয়ার অভাব নাই। সো সবগুলো বাইকই আসুক, সবগুলো বাইক কোম্পানি আসুক, ওয়েলকাম জানাই আমরা সবাইকে, এবং আমরা সবাইকে একদম বুকে জড়ায় রাখতে চাই, আগলায় রাখতে চাই, যদি তারা ভালো হয়। সো এই ছিল সিএফ মোটর নিয়ে কথাবার্তা এবং আমার অভিপ্রায়। অনেকে মনে করতেছেন যে সিএফ মোটো আসছে, পার্টসের অ্যাভেলেবিলিটি হবে না, সার্ভিসের অ্যাভেলেবিলিটি হবে না। ভাই আসছে, দেখেন কি হয়, কিরকম করতে পারে তারা, তারপরে সে না কটু কথা বললেন অসুবিধা নাই। ওই নুন খায়া খায়া কটু কথা বলে লাভ নাই। হ্যাঁ, নুন খাইবেন গুণ গাইবেন, ওইটা অনেকেই গায়, কিন্তু আগে দেখেন ব্যাপারটা, আগে বুঝেন, তারপরে কথা বলেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।